দেখুন, আর্থিক সমৃদ্ধির জন্য প্রদীপ প্রজ্বলন অনেকেই করে থাকেন। প্রদীপ প্রজ্বলন করলে অনেক ফায়দাও মিলতে দেখা যায়। বিভিন্ন ধরনের পূজা উপাসনার ক্ষেত্রে প্রদীপ প্রজ্বলনের প্রচলন রয়েছে। তো প্রদীপের নিচে যদি আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য পেতে চাইছেন, কোনো আশাতীত লাভ পেতে চাইছেন, তাহলে প্রদীপ যখন ডেলি জ্বালাবেন না, তার নিচে অল্প করে গম অবশ্যই দেবেন। যদি গৃহে কোনো শান্তি শৃঙ্খলা একদম নেই, সর্বদা ঝঞ্ঝাট অশান্তি সমস্যা লেগে রয়েছে, তাহলে প্রত্যেকদিন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আপনারা আপনার ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপের নিচে কলা পাতা অবশ্যই রাখবেন। নতুন যোগাযোগ এবং মানুষের সঙ্গে যদি ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছেন এবং নিজের মানসিকভাবে সুখ লাভ করতে চাইছেন, তাহলে প্রদীপ প্রজ্বলন করার সময় তার নিচে চাল, সামান্য যে অক্ষত আছে আতপ চাল, অবশ্যই প্রদীপের নিচে দিন। প্রদীপ প্রজ্বলনের সময় মাথায় রাখবেন, যখন প্রদীপ প্রজ্বলন করছেন, প্রদীপ সাধারণত গাওয়া ঘি এবং সর্ষের তেলের প্রদীপ অথবা চামেলির তেলের প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে। এক্ষেত্রে যখন দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, আপনার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে চাইছেন, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, মনে হচ্ছে জন্মকুষ্ঠিতে এরকম ধরনের কোনো যোগ আছে, তাহলে আপনারা কি করবেন, গোলাপের পাপড়ি এবং লবঙ্গ অল্প ছিটিয়ে তার উপরে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপের মধ্যে চামেলির তেল অবশ্যই দেবেন। এই প্রদীপ প্রজ্বলন করুন। যদি দেখছেন সকল কাজে বিঘ্ন আসছে, বাধা আসছে, তাহলে কালো তিলের উপর প্রদীপ প্রজ্বলন করুন। এই প্রক্রিয়াগুলি করে চলুন, এতে সুফল প্রাপ্তি ঘটতে আপনারা আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন।